রোজই তো শর্টস ভিডিও বানাই, তাই আজকে ভাবলাম একটু বড় করেই ভিডিও দিই। ভিডিও দিতে এখন কিন্তু আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অফিস দিয়ে ফিরে একটু ভিডিও না করলে মনে হয় কী যেন একটা করিনি। বেশ কদিন ধরে একটানা ভিডিও দিতে দিতে এটা একটা অভ্যাসে চলে এসছে আমার। তা এত বিয়েবাড়ির মধ্যে আমি কিন্তু কপাল করে একটাও বিয়েবাড়ি পাইনি। তোমরা কে কটা বিয়েবাড়ি পেয়েছো জানিও কিন্তু। বিয়েবাড়ি পাইনি অত কিন্তু সাজবো না। মনে কিন্তু সাজার জন্যই প্রত্যেকটা মেয়েই বিয়েবাড়ি যেতে চায়। আমি তাই ভাবলাম বিয়েবাড়ি নয় তো কী হয়েছে, তোমাদের সামনে একটুখানি সেজে গুজে ক্যাত মারাই যায়। আমি নিজের মতো নিজের পছন্দের একটা শাড়ি পরে নিয়েছি। আমি শাড়ি পরতে ভীষণ পটু, দেখলেই বুঝতে পারছো। কিন্তু তবুও শাড়ি পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। অকারণে কারণে সুযোগ সন্ধানেই আমি শাড়ি পরি। আর এই শাড়িটার রঙটা কি আমার যতদূর জানি ময়ূরকণ্ঠী, কিন্তু যদি তোমরা অরিজিনাল জানো এক্স্যাক্ট কালারটা কি প্লিজ আমাকে জানিও, কারণ কালারটা আমার এত পছন্দের কিন্তু কাউকে আমি মেনশন করে বলতেই পারি না। খুব লাইটওয়েট মেকআপ করছি, কারণ আমি মেকআপ করতে একদমই পছন্দ করি না। সাজগোজ আমার দ্বারা হয় না। সাজগোজ পরিপাটি আটঘাট আটোসাটো এগুলো আমার সাথে ঠিক একটা ব্যস্তানুপাতিক সম্পর্কেই থাকে সারা জীবন। মা বলতো বই খাতা গুছিয়ে রাখ। পড়াশোনা করে বইয়ের টেবিলটা যেরকম থাকতো তার থেকে মনে হয় কাকের বাসা অনেক পরিষ্কার থাকতো। ঠিক তেমনই আমার চোখ মুখের অবস্থাও হয়ে গেছে। অফিস দিয়ে ফিরে ক্লান্ত হয়ে যখন শুয়েছি ভাবলাম চলো একটুখানি সাজুগুজি করা যাক আর তোমাদের সাথে একটু গল্প করা যাক। আমার মতো যাদের ডার্ক সার্কেল আছে তারা কিন্তু কাজলটা একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। আমার প্রচণ্ড ডার্ক সার্কেল, তাই জন্য আমি কাজলটা এত ভালোবাসা সত্ত্বেও যে কোনো বিয়েবাড়ি বা অকেশনেই আমি একটু অ্যাভয়েড করে চলি। আর যে কোনো অকেশনেই তুমি যতই লাইটওয়েট সাজো না কেন, এরকম যদি একটু বোল্ড কালারের লিপস্টিক পরো না, যে কোনো বিয়েবাড়িতেই তোমার লুকসটা বেশ অন্যরকম লাগবে। আর চুড়ির কথা বলো না, পরতে আমি একদমই ভালোবাসি না, কিন্তু কিছু কিছু কিনে রেখেছি যাতে আমি এরকম অকেশনে পরতে পারি। কিন্তু এত মোটা হয়ে গেছে সেই চুড়ি আর আমার হাতে ঢুকছে না। নতুন চুড়ি কিনবো, কি বলো, কেনা উচিত নাকি এরকমই নষ্ট করার জন্য কেনাটাই আমার অনুচিত? তো এইরকমভাবে আমি হালকা পাতলা মেকআপ দিয়ে ফাইনাল লুক দিলাম। আমি কিন্তু টিপ এত বড় পরি না, কিন্তু আমার ছোট ছোট টিপের পাতাগুলো সব নিজের আর বাবার মাথায় পড়ে আমার মেয়ে সব পাতাগুলো নষ্ট করে দিয়েছে। তাই বড়গুলো ছিল তাই পরেছিলাম, কিন্তু আমার মুখটা যেহেতু একটু ভারী তাই টিপটা আমার ঠিক মানায়নি। তাই জন্য টিপটা খুলে হেয়ারস্টাইল যে পারি না সেটা দেখতেই পাচ্ছ, তাই হেয়ারসটাকে ওপেনই রেখে দিয়েছি আর হালকা করে পারফিউম দিয়ে নিয়েছি। বলো তো শাড়ির লুকটা আমার কেমন লাগলো? যদি ভালো লাগে জানিও কিন্তু, খুব ভালো লাগবে।